স্ট্রংরুমে কড়া নজরদারি, সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে তৃণমূল প্রার্থীরা। গত 23 এপ্রিল পুরুলিয়া জেলায় সম্পূর্ণ হয়েছে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। ভোট মিটতেই এখন সমস্ত ইভিএম মেশিন রাখা হয়েছে পুরুলিয়া সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের স্ট্রংরুমে। আর সেই স্ট্রংরুমের নিরাপত্তা ও সিসিটিভি নজরদারি খতিয়ে দেখতে আজ সেখানে উপস্থিত হলেন তৃণমূল কংগ্রেসের দুই হেভিওয়েট প্রার্থী। পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজয় ব্যানার্জি এবং বাগমুন্ডি বিধানসভা তৃণমূল প্রার্থী সুশান্ত মাহাতো আজ বিশ্ববিদ্যালয়ের স্ট্রং রুম চত্বর পরিদর্শন করেন। তারা সিসিটিভি ফুটেজ এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। দুই প্রার্থী নির্বাচন কমিশনের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি নিজেদের দলীয় নজরদারির উপর বিশেষ জোর দিয়েছেন। পরিদর্শন শেষে প্রার্থীরা জানান যে শুধু সিসিটিভি নয়, স্ট্রং রুমের বাইরে দিনরাত এক করে পাহারা দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। সুজয় ব্যানার্জি ও সুশান্ত মাহাতোর কথায়, আমাদের কর্মীরা 24 ঘন্টা স্ট্রং রুমের বাইরে কড়া নজরদারিতে রয়েছেন। কোনো রকম সন্দেহজনক কার্যকলাপ বা অস্বাভাবিক কিছু নজরে এলেই তৎক্ষণাৎ নেতৃত্বকে খবর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গণনার দিন পর্যন্ত এই সতর্কতা বজায় থাকবে। দ্বিতীয় দফার ভোট মিটে যাওয়ার পর আগামী 4 মে ফলাফল ঘোষণা করা হবে। জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল নেতৃত্ব, কোনো রকমের ফাঁক রাখতে চাইছেন না। ফলাফল ঘোষণার আগে পর্যন্ত ইভিএম এর নিরাপত্তায় কোনো আপোষ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব। আপাতত কড়া নিরাপত্তায় মোড়া সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের স্ট্রং রুম ঘিরেই এখন আবর্তিত হচ্ছে জেলার রাজনৈতিক পারদ। কিভাবে নজরদারি রাখতে চাইছেন? আমাদের ইভিএম নির্বাচন সম্পন্ন হওয়ার পরে আমাদের পুরুলিয়া সিধু কানহু বিশ্ববিদ্যালয়ে যে স্ট্রং রুম তৈরি হয়েছে, সেখানে আসার পর থেকেই আমাদের কড়া পাহারায় রাখা হয়েছে। আমাদের দলের যারা কর্মী আছেন তাদেরকে আমরা স্পেশালি আমাদেরকে সিসিটিভিতে মনিটরিং করার জন্য, যাতে স্ট্রং রুম থেকে কোনোরকম কোনো অসৎ উপায় কেউ অবলম্বন করতে না পারেন, তার জন্য আমাদের কর্মীরা সবসময় নজরদারিতে রাখছে। কতক্ষণের নজরদারি রাখতে চাইছেন? 24 ঘন্টায় নজরদারি থাকবে, যাতে কেউ এখান থেকে কোনো রকম কিছু করতে না পারে, এবং সিসিটিভির মাধ্যমে পুরোটাই মনিটরিং করা হবে। বাইরেও কি ক্যাম্প হবে? বাইরেও আমাদের ক্যাম্প করা হবে, যে ক্যাম্পাসের বাইরে ইলেকশন কমিশনের যে নিয়ম আছে তার বাইরে দূরে 200 মিটারের পিছনে আমাদের ক্যাম্প থাকবে। সেখানেও আমাদের বাইরে নজরদারি রাখা হবে, যাতে কেউ বাইরে থেকে বা কেউ কোনো কিছুভাবেই এখানে কোনো কিছু করতে না পারে। তো সিসিটিভির মনিটরিং এ এসছেন, কি দেখলেন বা কি রকম কতটা নজরদারি রাখতে চাইছেন? যে লোকগুলো থাকবে এখানে বসবে, তাদের অ্যারেঞ্জমেন্ট ঠিকমতো আছে কিনা, এবং টোটাল সিসিটিভিতে কিভাবে যে ঢুকছে, কিভাবে বেরোচ্ছে, টোটাল আমরা বাইরে থেকে এখানে বসে দেখতে পাবো কিনা, লক্ষ্য করার জন্য। তাহলে ওদেরকে সেইভাবে আমরা ডাইরেকশন দেবো, আমাদের যারা বসবে এখানে এসে তাদেরকে বুঝিয়ে দেবো তুমি এইগুলোর দিকে নজর রাখবে। আপনারা কি 24 ঘন্টায় 4টা বিধানসভা যে আমাদের উন্নতি হবে, আমরা কন্টিনিউয়াসলি কেউ ছাড়বো না, সবাই সবগুলো দেখবো। আপনারা কি 24 ঘন্টায় নজরদারি রাখতে চাইছেন? হ্যাঁ, 24 ঘন্টায় নজরদারি রাখবো। একজন করে, দুজন করে আমরা সব নজর রাখবো। আমরা বাগমুন্ডিও রাখবো, বলরামপুরও রাখবো, পুরুলিয়াও রাখবো, আর রাখবো। বাইরেও কি আপনাদের ক্যাম্প অফিস বা কিছু হবে? ভাবছি করবো 200 মিটার দূরে, তার বেশি হবে না, 20টা চেয়ার দিয়ে দিচ্ছি, 200 মিটার দূরে করা হবে, পিওসিটা করা হবে। পয়েন্ট অফ কন্ট্যাক্ট সেটা আমারই আন্ডারে থাকবে। आप देख रहे हैं न्यूज़ UNI।